খুলনা থেকে আমার সহকর্মী প্রবীর বিশ্বাস আমার সাথে যুক্ত হয়েছেন। প্রবীর, ঘূর্ণিঝড়ে কোন কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভাঙা বাঁধ মেরামতে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা? শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের সর্বশেষ সীমানার যে উপজেলাটি কয়রা এবং তার পাশে যে কপোতাক্ষ নদ, সেই নদের পানির তোড়ে বাঁধ ভেঙেছে দশালিয়ার জায়গাটা। আমরা ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আছি। যদি একটু পিছনটা দেখি, যে যেখান দিয়ে বাঁধটা ভেঙে গতকাল পানি প্রবেশ করেছে সেই জায়গাটি দেখতে পাচ্ছেন। এবার যদি আমরা একটু দেখাই যে পানি প্রবেশ করার পর এই অঞ্চলের মানুষ, বিস্তীর্ণ এলাকা, কয়েকটি জনপদের মানুষের যে দুর্ভোগ, এবার আমরা সেটি দেখাবো। খুব কাছাকাছি যে বাড়িটি আমাদের আছে দেখতে পাচ্ছেন, বাড়িগুলো বিধ্বস্ত হয়েছে, বাড়ির অনেকাংশ পানিতে ডুবে গিয়েছে, ফলে বাড়ির যে আসবাবপত্র ছিল সে সবগুলোই নষ্ট হয়েছে। আমরা যদি ক্যামেরাটা আবার একটু ডাইনের দিকে দিই, যে এই পাশে যত সমস্ত গাছপালা ছিল সেগুলো কিন্তু ডুবে গিয়েছে। অর্থাৎ এই অঞ্চলের মানুষের বরাবরই এই দুর্ভোগটা নেমে আসে। যখনই ঘূর্ণিঝড় আসে কোনো না কোনো জায়গায় বাঁধ ভেঙে যায়, বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়, চিংড়ির ক্ষেত তলিয়ে যায়, গাছগুলো বিরান ভূমিতে পরিণত হয়, মানুষের সয় সম্বল অন্যান্য ফসলাদি যা থাকে সব কিছু ধ্বংস হয়ে যায়। তারা আবার ঘর গুছানোর কাজ যখন শুরু করে আবার একটি ঝড় এসে তাদের জীবনটা লন্ডভন্ড করে যায়। এবং শুধু এই অঞ্চল না, আমরা যেটুকু জানতে পেরেছি, কয়লায়, মহেশচরীপুর, মহারাজপুর, দক্ষিণ বেতকাশি, তিলডাঙ্গা, তাকপের এবং পাইকগাছার লস্কর, দেলুটি ইউনিয়নও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু বাঁধ স্থানীয়রা মেরামত করে ফেলেছে। তবে এইটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এটি মেরামত করা সম্ভব হবে কিনা জানি না। সে কারণে যত দ্রুত সম্ভব এই বাঁধ মেরামত করা প্রয়োজন, না হলে এই অঞ্চলের মানুষ এভাবেই পানিবন্দী থাকবে, যাদের সুপেয় পানি, যাদের স্যানিটেশন, যাদের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। ইশরাত। প্রবীর, ধন্যবাদ আপনাকে।